বন্ধুরা 3 দিনে ওজন আর বাড়তি ভুঁড়ি যদি কমাতে চাও, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, অতিরিক্ত ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আর 3-4 দিনে যদি কমাতে চাও তাহলে এটি তৈরি করে খেয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, এটি তোমরা সকালের জলখাবারেও খেতে পারো অথবা রাতের ডিনারেও খেতে পারো, দুপুরের লাঞ্চেও খেতে পারো। এটি খুবই হেলদি, প্রোটিন রিচ একটা ফুড হচ্ছে। সবার প্রথমে এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখো, এটি হচ্ছে মুগ ডাল, খোসা শুদ্ধ যে মুগ ডাল হয়, খোসা শুদ্ধ সেই মুগ ডাল, একটু কল বার করা মুগ ডাল। মুগ ডাল ভালো করে ধুয়ে, খোসা শুদ্ধ মুগ ডাল ভালো করে ধুয়ে একদিন ভিজিয়ে রাখবে, পরদিন একটা ভিজে কাপড়ের মধ্যে রেখে দিলেই দেখবে কল বেরিয়ে এসছে ওর মধ্যে থেকে। তো কল বার করা মুগ ডাল আর কল বার করা ছোলা, লাল ছোলা যেটা হয় সেই ছোলা, সমান পরিমাণে দুটো নিয়ে নিয়েছি আমি, 1 কাপ করে। 1 কাপ করে দুটি নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এই কল বার করা ছোলা অথবা মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার আছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে, প্রচুর ভাইটামিনস আছে। এগুলো আমাদের শরীরের মেদ ঝরাতে সাহায্য করে, শরীরে অতিরিক্ত মেদ হতে দেয় না, যে মেদ আছে সেটি তো কমায়, ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করে, কোলেস্ট্রলকে কন্ট্রোল করে, হাড় মজবুত করে এবং শরীরকে মজবুত করতেও সাহায্য করে। এই সমস্ত উপকরণগুলি মিশিয়ে ভালো করে বেটে নিতে হবে, ভালো করে গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড করার পরে একটি বাটির মধ্যে এটি ঢেলে নেবে এইভাবে। এরপর এর মধ্যে মেশাবে 1/2 কাপ জল। এখানে 1/2 কাপ জল দিয়েছি আমি। 1/2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে আবার একটু মিক্স করে নেবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আমি বানাবো আগারো ইম্পেরিয়াল গ্রেনাইট ননস্টিক গ্রিল প্যানের মধ্যে উইথ লিড। তো এই আগারোর এই ননস্টিক গ্রিল প্যানটা, এটা ভীষণ ভালো হচ্ছে। এর মধ্যে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে ননস্টিক হচ্ছে, খুব সুন্দরভাবে উঠে আসে। গ্রেনাইট ননস্টিক হচ্ছে এটা। তো এটার থেকে যে কোনো জিনিসকে ইজিলি অল্প তেলের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবে। না মানে আমি এখানে জাস্ট হালকা করে একটু তেল ব্রাশ করছি, এটা না করলেও চলবে, তেলটা না ব্রাশ করলেও হবে। আর এইভাবে দেখো, এই ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন সুজি। 1/2 কাপ সুজি দেবো। সুজিটা অপশনাল, চাইলে দিতে পারো সুজিটা, চাইলে তোমরা বাদও দিতে পারো। তো আমি একটুখানি এখানে সুজি দিয়ে দিচ্ছি। আর সুজি দেওয়া না দেওয়াটা কোনো ব্যাপার না, সুজি দিলে কোনো টেস্টে ফারাক আসে না, কিন্তু চাইলে তোমরা দিতে পারো সুজিটা। তো আর দিয়ে দিচ্ছি এখানে 1 ছোটো চামচ বেকিং পাউডার আর অল্প একটুখানি খাবার সোডা। বেকিং পাউডার, খাবার সোডার মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটাও দিতে পারো তোমরা। তো একটু ফ্লাফি হওয়ার জন্য আমি একটুখানি খাবার সোডা এখানে আরও দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব, খুব ভালো করে মিশিয়ে নেবে। আর মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে 1 ছোটো চামচ মতন আমি অল্প একটুই তেল দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাও কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে বাদ দিতে পারো। একবারেই তেল ছাড়া যদি খেতে চাও তাহলে তোমরা আগারোর এই ইম্পেরিয়াল গ্রেনাইট ননস্টিক গ্রিল প্যানটার মধ্যে এই রেসিপিটি তৈরিও করে নিতে পারো উইদাউট অয়েল একদম। আর ব্যাটারটার মধ্যেও তেল দেওয়ার দরকার নেই, কিন্তু যদি একটু তেল দাও তাহলে একটু টেস্ট বেটার লাগে, সেই কারণেই। নাহলে এমনি কোনো খুব বেশি তফাৎ লাগে না টেস্টের মধ্যে। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এইরকমভাবে ছোটো ছোটো করেও তৈরি করে নিতে পারো, ইডলির মতন কিংবা উত্তপমের মতন, অথবা একটা বড় করেও তোমরা দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমি এরকম ছোট ছোট করে একটু প্যানকেকের মতন করে তৈরি করে নিয়েছি এগুলো, এই দেখো। তো এক পিঠটা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে, এটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে, 1-1.5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবে। তারপরে এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠ এইভাবে উল্টে নেবে। তো দেখো কত সুন্দর, এত ডিজাইনটা এত সুন্দর আসে, এই গ্রিল হয়ে যায় এটা খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। তো এত সুন্দর ফ্লাফি ক্রিস্পি মতন একটা ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেল আমাদের এখানে। তো এই যে প্রোটিন রিচ ব্রেকফাস্টটা, এইটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এবং এটা বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, খুবই টেস্টি হয় খেতে। এবং এর সাথে যে চাটনিটা শেয়ার করলাম, ওই চাটনিটাও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এইভাবে তোমরা একটা হেলদি প্রোটিন রিচ ব্রেকফাস্ট অথবা ডিনার করতে পারো। এটা রাতের ডিনারেও খেতে পারো, সকালের ব্রেকফাস্টেও খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো এবং নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো। এটা খাওয়ার পরে তোমরা দেখবে শরীরটা এত হালকা, এত লাইট, এত এনার্জেটিক লাগে, একটুও শরীরে ভার হয় না, একটুও শরীরে লেথার্জি আসে না কিংবা সুস্তি আসে না, শরীর খুব অ্যাক্টিভ থাকে এবং দ্রুত মেদ ঝরাতে, ভুঁড়ি কমাতেও সাহায্য করে। তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি
ভালো করে মিক্স করে 1 চামচ স্বাদ মতন এটার মধ্যে নুন দিয়ে দেবে। 1 চামচ নুন দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, এই 2-3 মিনিট মতন, বেশি না, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চলো ততক্ষণ একটা সস কিংবা চাটনি তৈরি করি। এর জন্য এখানে দেখো আমি কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি। ভাজা চীনাবাদাম যেগুলো হয় 1/2 কাপ মতন নিয়ে নেবে। আর চীনাবাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, একদম জল ঝরানো টক দই এখানে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। তোমরা প্রয়োজন অনুযায়ী এটি কম বা বেশি করে নিতে পারবে। আর ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী 1টি অথবা 2টি কাঁচা লঙ্কা দেবে, আর অল্প একটুখানি ধনেপাতা দিয়ে দেবে এর মধ্যে। দিয়ে এবার অল্প একটুখানি জল দেবে এর মধ্যে, মানে 3-4 চামচ জল দেবে দিয়ে। আর এরপর এটিকে এর মধ্যে স্বাদ মতন আমি দিয়ে দিচ্ছি নুন। ব্যাস, এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। তো এটা আমাদের একটা সস অথবা চাটনি রেডি হয়ে যাবে। দেখো সস অথবা চাটনি রেডি হয়ে গেছে। এই চাটনি অথবা সসটাও কিন্তু খুবই হেলদি হচ্ছে খাওয়া। এটার মধ্যে যে উপকরণগুলি আছে এগুলো আমাদের শরীরের মেদ ঝরাতে সাহায্য করে এবং শরীরকে হেলদি করতেও হেল্প করবে, যেমন কি চীনাবাদাম বলো কিংবা টক দই, দুটোই।